মুদির সাহেব, আপনার কিছু খেতে ইচ্ছে হয়? আপনার কাউকে দেখতে ইচ্ছে হয়? তাহলে আপনার মৃত্যুর জন্য তুমি যত তাড়াতাড়ি পারো তুমি আমাকে হত্যা করো। আমার পাগলি মেয়ে যদি সংবাদে শুনতে পারে তাহলে হয়তো তোমার আর কাজ সম্ভব হবে না। মৃত্যুর পূর্বে শুধু আমি একটি কথা বলতে চাই। ওগো আমার নিরাশ পুরীর প্রজাগণ, অন্যায় ভাবে এসেছি মধ্যভূমির মধ্যে আমি আমার জীবনটাকে বিসর্জন দেওয়ার জন্য। আমি আমার জীবনটাকে বিসর্জন দেওয়ার পূর্বে শুধু আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ থাকবে যে অন্যায় ভাবে 71 বর্ষ আমাকে হত্যার আদেশ দিয়েছে, আর সেই হত্যার আদেশ মাথায় নিয়ে আমি এসেছি মধ্যভূমির মধ্যে। আমি আমার জীবনটাকে বিসর্জন দেব। যে বিসর্জন দেওয়ার আমার কোনো আপত্তি নেই, তবে আপনাদের কাছে শুধু একটি অনুরোধ আমার থাকবে, আমাকে যেমনি অন্যায় ভাবে হত্যার আদেশ দিয়েছে আমার একমাত্র মেয়ে রূপবানকে যেন 71 বর্ষ অন্যায় ভাবে ছিনিয়ে নিয়ে তার পুত্রবধূ না করে, এই অনুরোধটুকু আমার নিরাশপুরী প্রধানের কাছে রইল। জল্লাদ, এবার তুমি তোমার কাজ সমাপ্ত করো, আমি হাসি মুখে মাথা পেতে দিচ্ছি। কিছু করতে হবে না, চলো পিতা, এই মুহূর্তে রাজ্য ছেড়ে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো। কোথায় পালিয়ে যাবে জল্লাদ? তুমি তোমার কাজ শেষ করো। শোনেন 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 বাদশাহ গো, ও বাদশাহ বলি যারা না রে গো, শুনে বাদশাহ বাদশাহ
ওগো ওগো আমার নিরাশপুরের রাজ্যের প্রজাগণ উজির সাহেব যে দেখো পিতার জীবনে বাঁচাতে উজির সাহেব মান অভিমান ভুলে গিয়ে এই মুহূর্তে আপনি মা রূপানকে নিয়ে আসুন, আমরা বিবাহের আয়োজন করে দিয়ে তাকে নিয়ে এসো। কি করলে মা কি করলে আমার কথা থেকে জীবনে কলমে নাই কাহালি আমারে পুরা কপালে এই কি লিখা ছিলি কহলো মে
গঞ্জা